الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله تعالى في القرآن الحكيم وإنك لعلى خلق عظيم وقال الرسول صلى الله عليه وسلم خياركم أحاسنكم أخلاقا رواه البخاري ومسلم رحمهما الله। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা গুণগান সিদ্ধশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ বৃহস্পতিবার বাদ ঈশা দাম্মাম ইসলামিক সেন্টারের এই ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে চলার সময় আমরা প্রত্যেকেই পরস্পরের সাথে লেনদেন করে থাকি এবং আমরা সকলেই একজন আরেকজনের সাথে মিলেমিশে বসবাস করি। আমাদের বাংলা ভাষায় বলা হয় মানুষ সামাজিক জীব, সে একা বসবাস করতে পারে না। তো যখন সে একা বসবাস করতে পারে না, তখন 10 জনের সাথে মিলেমিশে সে বসবাস করে। আত্মীয় স্বজনদের সাথে যারা থাকে তারা তো একটা সার্কেলে, একটা পরিমণ্ডলে বসবাস করছেন, কিন্তু যাদের আত্মীয় স্বজন হয়তো কাছে নেই, দূরে রয়েছেন, তারপরেও অনাত্মীয়রাই আমাদের কি হয়ে গেছে, আত্মীয়ের মতো হয়ে গেছে, তাদের সাথেই আমরা মিলেমিশে বসবাস করি। তো এদের সাথে আমাদের বিভিন্ন বিষয়ে লেনদেন হয়, এদের সাথে আমাদের চলাফেরা হয়। আর এই চলাফেরা মুআমালা, এ সময় আমাদের সকলেরই ভালো ব্যবহার এবং উত্তম আচরণ করা উচিত। বিশেষত প্রত্যেকটা মুসলিমের উপরে ফরজ হলো যে সে ইসলামী চরিত্র গ্রহণ করবে, যাতে করে অন্যান্য মুসলিম তাকে অনুসরণ করে এবং অমুসলিমরাও মুসলিমদের চরিত্র দেখে, অমুসলিমরাও মুসলিমদের চরিত্র দেখে ইসলামের প্রতি ধাবিত হয়। বরং প্রাথমিক যুগে যুদ্ধের মাধ্যমে যতটা না ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী চরিত্রের মাধ্যমে, সততার মাধ্যমে এবং মুসলিমদের ন্যায় ইনসাফ ও আদল দেখে অমুসলিমরা দলে দলে ইসলামে যুক্ত হয়েছেন। একজন মুসলিম সেনাপতি, তিনি একটি এলাকা দখল করেছিলেন। দখল করার পরে তাদেরকে ইসলামী বিধান অনুযায়ী তাদেরকে 2টি অপশন দেওয়া হয়েছিল। হয় তোমরা ইসলাম গ্রহণ করবে, তাহলে আমাদের যে অধিকার আছে সেই অধিকার তোমরাও লাভ করবে বা পাবে, আর অন্যথায় তোমরা যদি অমুসলিম অবস্থায় জীবনযাপন করো, তাহলে তোমাদের নিরাপত্তার বিনিময়ে তোমাদের নিরাপত্তা দেব আমরা, বিনিময়ে তোমরা আমাদেরকে জিজিয়া বা কর দেবে। তবে সেটা এমন কঠিন ছিল না যে তারা আদায় করতে পারবে না, বরং সেটা নামে মাত্র কিছু সামান্য অর্থ ছিল, যার দ্বারা হয়তো উক্ত এলাকায় যে সমস্ত মুজাহিদ, যে সমস্ত সেনাবাহিনী কাজ করবেন, তাদের নিরাপত্তার জন্য তাদেরই কি করা হবে, বেতন দেওয়া হবে। কিছুদিন পরে কেন্দ্র থেকে সংবাদ আসলো যে তোমাদেরকে অন্যত্র চলে আসতে হবে, অন্য জায়গায় তোমাদেরকে অন্য সেনাবাহিনীর সাথে যোগ দিতে হবে। তো মুসলিম সেনাপতি যিনি ছিলেন, তিনি তাদের কাছ থেকে অলরেডি কি নিয়ে নিয়েছেন, টাকা নিয়ে নিয়েছেন, জিজিয়া কর নিয়ে নিয়েছেন। এরপর সেইখান থেকে তারা চলে আসতে বাধ্য হলেন কেন্দ্রের নির্দেশ মোতাবেক। যখন ফিরে আসছেন, তখন তারা যেই টাকাটা ওদের কাছ থেকে নিয়েছিলেন সেই টাকাটা তাদেরকে ব্যাক দিচ্ছেন, ফেরত দিচ্ছেন। আল্লাহু আকবার।
এখন তো মুসলিমের চরিত্র এমন হয়ে গেছে, অন্যের টাকা চুরি করে নেয়। রাস্তায় 3-4 জন মিলে একজনকে ধরে, তার কাছে টাকা আছে, জোরপূর্বক তার টাকা আদায় করে নেয়, অথবা প্রয়োজনে তাকে হত্যা পর্যন্ত করা হয় এই দুনিয়াবি সামান্য কদিনের লোভ লালসার জন্য, কটা টাকার জন্য। আমাদের এখানে আলোচনা করে গেছেন একজন শেখ, রিয়াদের শেখ বুরহানুদ্দিন বিন ইস্কান্দার। এখানে একবার এসেছেন, জুবাইলে এসেছেন, আমরা একবার নিয়ে এসেছিলাম মিনা এমামাতে। তো যাই হোক, এই শেখ ঢাকার পল্টনে চলছেন একদিন রাস্তা, সোজা মানুষ, আমরা তো যা আছি মৌলবী মানুষ সোজা, আমাদের চাইতেও সোজা মানুষ। আর ঢাকাতে যারা চলবেন একটু সাবধানে চলবেন। ঢাকা আসলে চলার মতো কোনো নগরী নয়, এটা বসবাসযোগ্য যেমন নগরী নয়, নিরাপত্তার দিক থেকে এটা চলার মতো কোনো নগরী নয়। পদে পদে আপনি বিপদ ঘটতে পারে। বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে, কিন্তু আসলে যে নিরাপত্তা দরকার, যেখানে আপনার জীবন দুর্বিষহ হবে না, যেখানে আপনি এই নিরাপত্তার সহিত ইনশাল্লাহ বাসায় পৌঁছতে পারবেন, এরকম কোনো গ্যারেন্টি কিন্তু ঢাকাতে নেই। তো যাই হোক, বেচারা ফুটপাত দিয়ে যাচ্ছেন, ওইখানে বিভিন্ন ধরনের গ্যাং তারা ঘুরে বেড়ায়, কিভাবে কাকে ফাঁসানো যায়। কোনো এক লোক ওদের মধ্যেকার হয়তো সদস্য শাইখের কাছে মানিব্যাগ দেখেছে, ভালো মোবাইল দেখেছে, তারপরে কিছু দূর যাওয়ার পরে ওদেরই একজন পায়ে পা লাগিয়ে দিয়েছে, ইচ্ছাকৃতভাবে লাগিয়ে দেওয়ার পরে তখন শাইখ তো পড়তে পড়তে কোনো রকম বাঁচলেন, হয়তো ভাবলেন যে আমারই ভুল হয়ে গেছে, আমি হয়তো দেখি নাই, তার পায়ে আমি লাগিয়ে দিয়েছি, সরি বললেন উনি। তখন একজন সাইডে প্রস্তুত আছে, আর এই লোকটা কথা বলতে বলতে বলছে, সরি হুজুর, দাড়ি রেখেছেন, আবার রাস্তা ভালো করে চলতে পারেন না, মানুষকে এইভাবে বিপদে ফেলেন। এই করতে করতে আস্তে আস্তে সাইডে নিয়ে গেছে, মানে ওরা 2-3 জন অলরেডি হয়ে গেছে। তারপরে যখন একটু নির্জনতায় গেছে, কে কার জন্য এগিয়ে আসে? সাধারণত বিপদে পড়লে কেউ কারোর জন্য সন্ত্রাসীর সামনে এগিয়ে আসে না। তারপরে বলছে, যা আছে তা দিয়ে দেন, মোবাইল, টাকা পয়সা যা ছিল তা দিয়ে দিতে হয়েছে। এ হয়েছে আজকে নামধারী মুসলিমদের চরিত্র, যাদেরকে দেখে কাফেররা ধিক্কার জানায়, যাদেরকে দেখে কাফেররা ধিক্কার জানায়। অনেক অমুসলিমদেরকে ইসলামের কথা বললে তখন তারা বলে যে আমাদেরকে কোন ইসলামের কথা বলো, আমার দায়িত্বশীল অমুক, সে মুসলিম, তার চরিত্র এমন, সে আমার বেতন দেয় না, সে এই অমুক। অথচ আপনি যাদের উত্তরসূরি, আপনার পূর্বসূরি যারা ছিলেন, তারা জিজিয়া বা কর নিয়েছিলেন নিরাপত্তা বিধানের বিনিময়ে। যখন চলে আসছেন তখন পুরো টাকাটা ব্যাগ দিয়ে আসছেন। আল্লাহু আকবার। তারা আশ্চর্য হয়ে গেছে যে কোন জাতি টাকা হাতে পাওয়ার পরও টাকা কি করছে? ফেরত দিচ্ছে। তারা তাদের চরিত্রে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করবেন না তো কি করবেন? এভাবেই দিকে দিকে ইসলাম তার উন্নত চরিত্রের মাধ্যমে বিস্তার লাভ করেছে। যতটা না তরবারির মাধ্যমে বিস্তার লাভ করেছে, তার চাইতে বেশি উন্নত চরিত্রের মাধ্যমে, ইসলামী চরিত্রের মাধ্যমে ইসলাম মানুষের মাঝে প্রচারিত হয়েছে এবং অন্য অমুসলিমরা তারা ইসলাম গ্রহণ করেছে। ফিলিপাইনে আমাদের দায়ী বলে থাকেন যে যখন মুসলিমরা সেখানে প্রবেশ করলেন, তখন মুসলিমরা তাদের যে পণ্যগুলো সেখানে বিক্রি করতেন, কিছুক্ষণ দেখা যায় যে তারগুলো শুধু বিক্রি হচ্ছে। যখন একটা পরিমাণ মতো তার বিক্রি হয়ে যেত, তিনি কি করতেন? তার দোকানটা বন্ধ করে দিতেন। পাশে অমুসলিম সে বিক্রি করছে, তার তেমন বিক্রি হয় না, তখন তিনি বলতেন যে আমার কাছে নয়, ওই দোকান থেকে নাও। বুঝে আসছে? আমার কাছ থেকে নয়, ওই দোকান থেকে নাও। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হতো যে কেন, আপনার দোকান থেকেও তো আপনি বিক্রি করতে পারেন, তো উনি বললেন যে আলহামদুলিল্লাহ, আমার যথেষ্ট হয়েছে। ওই বেচারার তো কিছুই বিক্রি হয়নি, তারও তো ফ্যামিলি পরিবার আছে, অতএব তার কাছ থেকে আপনি ক্রয় করুন। আল্লাহু আকবার। আছে মুসলিমদের মধ্যে এই চরিত্র আজকে কজনের পাবেন? আজকে আমি ফেসবুকে দেখছিলাম, আজকে তো আপনি আমাদের মুসলিম ব্যবসায়ীদের এমন পাবেন যে আপনি ফল কিনছেন, যদি একটু, এটা ঢাকার চিত্র, যদি একটু বেখেয়াল হন তাহলে ওর কাছে আলাদা কিস করা আছে পচা ফল, হ্যাঁ, ওর পাশে নিচে রাখা আছে। আপনি এখানে বিক্রি করছে, নিচে রাখা আছে।
আপনি যদি একটুখানি এদিক সেদিক তাকিয়েছেন তাহলে ওই কিসটা আপনার হয়ে যাবে, আর আপনি যে ভালো ভালো ফলগুলো দিয়েছিলেন ওগুলো আর আপনি পাবেন না। আমার ওস্তাদ হাফিজুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, উনি যাত্রাবাড়ি চৌরাস্তায় ওই যারা মাথায় করে কাপড় বিক্রি করে বেড়ায়, হ্যাঁ এই টুকরি বলি আমরা, এটা আপনারা কি জানেন বলেন জানি না, তো এইটার উপরে তারা কাপড় বিক্রি করে। এটা যখন কিছু এখানে রাখলো, বিক্রি হলো, না হলে আবার মাথায় করে নিয়ে অন্য জায়গায় বসলো। তো উনি ওইখানে সুন্দর পাঞ্জাবির কাপড় কিনেছেন। সোজা মানুষ, কথা বলছে, হুজুর দেখে মনে করছে যে হ্যাঁ তো আমার কি আর ঠগাবে। তারপরে ওস্তাদ কিন্তু সুন্দর মতো উনি যেটা দেখে দিয়েছেন, এরই মধ্যে ওটা ওই প্যাকেট করতেছে, কখন যে প্যাকেট চেঞ্জ হয়ে গেছে আল্লাহু আলাম। বাসায় গিয়ে উনি দেখছেন যে কয়েকটা ছেঁড়া আন্ডার প্যান্ট, তাও ছেঁড়া, নাউজুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে আজকে মুসলিমদের চরিত্র। তো এই চরিত্র দেখে কেউ অমুসলিম ইসলামে আসবে? বরং যে কটা মুসলিম আছে একদল আরেক দলকে ঘৃণা করবে। এই জন্য আমাদের ইসলামী চরিত্র সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার, যাতে করে আমরা এটা অবলম্বন করতে পারি এবং আমাদের এই চরিত্র পরিশুদ্ধ করে সংশোধন করে যখন আমরা ইসলামের দাওয়াত দেব, তখন মানুষ অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে গ্রহণ করবে। তো আল্লাহর কাছে দোয়া করি, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব ইসলামী চরিত্র, এটা যেন আল্লাহ প্রথমত আমাদেরকে গ্রহণ করার, অতঃপর এটাকে প্রচার করার এবং এর বিনিময়ে ইসলামের উপকার হোক, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন।